একবার ভাবুন তো, এমন একটা রাতের কথা যেখানে মাত্র ১২০ জন সৈন্য দাঁড়িয়ে আছে, আর তাদের দিকে এগিয়ে আসছে শত্রুপক্ষের প্রায় ৩,০০০ সৈন্য। শুধু তাই নয়, সাথে আছে বিধ্বংসী ট্যাঙ্কের এক বিশাল বহর। বাঁচার কোনো আশাই নেই, আবার পিছিয়ে আসারও কোনো উপায় নেই। ঠিক এমনই এক অসম্ভব পরিস্থিতিতে কিন্তু লেখা হয়েছিল ইতিহাসের অন্যতম সেরা এক বীরত্বের গল্প। চলুন আজ আমরা ১৯৭১-এর ভারত পাকিস্তান যুদ্ধের সেই সব অজানা আর হাড়হিম করা কাহিনীর গভীরে ডুব দিই, যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। সালটা ছিল ১৯৭১। ইতিহাসের পাতায় শুধু একটা যুদ্ধের বছর হিসেবে নয়, এটা লেখা আছে অকল্পনীয় সাহস, অবিশ্বাস্য বুদ্ধি আর চরম আত্মত্যাগের এক জীবন্ত মহাকাব্য হিসেবে। কিন্তু জানেন, এই মহাকাব্যের শুরুটা হয়েছিল এক অত্যন্ত ভয়ঙ্কর অধ্যায় দিয়ে। ২৫শে মার্চ ১৯৭১ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনীর দানবের মতো ঝাঁপিয়ে পড়ল পূর্ব পাকিস্তানের ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর। আর শুরু হলো শতাব্দীর অন্যতম ভয়াবহ এক গণহত্যা। ৩০ লাখ, সংখ্যাটা ভাবতে পারছেন? প্রায় ৩০ লক্ষ নিরীহ মানুষের রক্তে লাল হয়ে গিয়েছিল বাংলার মাটি। মানবতার ইতিহাসে এটা এমন এক কালো অধ্যায়, যার ভয়াবহতা কল্পনাকেও হার মানায়। এই নৃশংসতা থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে ভারতে আছড়ে পড়ল শরণার্থীর স্রোত, প্রায় ১০ লক্ষেরও বেশি মানুষ। এই মানবিক সংকট দেখে ভারত আর চুপ করে থাকতে পারেনি। এই বিশাল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো পথই খোলা ছিল না। ২রা ডিসেম্বর পাকিস্তান হঠাৎ করেই হামলা চালিয়ে বসল। তাদের প্ল্যান ছিল রাজস্থানের লোঙ্গেওয়ালা বর্ডার পোস্ট দখল করে নেওয়া। কিন্তু ওরা ভাবতেও পারেনি ওই মরুভূমির বালিতে তাদের জন্য কি ভয়ঙ্কর চমক অপেক্ষা করছিল। লোঙ্গেওয়ালার দায়িত্বে ছিলেন মেজর কুলদীপ সিং চাঁদপুরি, আর তার সাথে মাত্র ১২০ জন বীর সৈন্য। আর তাদের সামনে প্রায় ২৮০০ পাকিস্তানি সৈন্য আর তাদের বিশাল প্যাটার্ন ট্যাঙ্কের বহর। এটাকে ঠিক যুদ্ধ বলা চলে না, এটা ছিল এক অসম লড়াই, যেখানে জেতার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু ভারতীয় সেনারা তো হার মানার পাত্র নন। তারা এমন এক বুদ্ধি বের করলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। তারা বালির নিচে পুঁতে রাখলেন সাধারণ টিফিন বাক্স। হ্যাঁ, ঠিকই শুনছেন। অন্ধকারে পাকিস্তানি সেনারা ভাবল ওগুলো শক্তিশালী অ্যান্টি ট্যাঙ্ক মাইন, আর ভয়ে তাদের বিশাল বাহিনী সারা রাত এক পাও এগোতে পারল না। আর সকাল হতেই আকাশ চিরে শিকারি পাখির মতো উড়ে এলো ভারতীয় বায়ুসেনার হান্টার যুদ্ধবিমান। এরপর যা হলো তা ইতিহাস। চোখের পলকে একটার পর একটা হামলা চালিয়ে পাকিস্তানের গর্বের ট্যাঙ্কগুলোকে খেলনার মতো ধ্বংস করে দেওয়া হলো। জমিতে যখন এই অবস্থা, তখন সমুদ্রের গভীরে কিন্তু শুরু হয়ে গেছে আর একটা ভয়ঙ্কর খেলা। ভারত আর পাকিস্তানের মধ্যে এক বুদ্ধিদীপ্ত মাইন্ড গেম, এক ইঁদুর বিড়াল দৌড়, যার শেষটা ছিল মারাত্মক। করাচি বন্দরে বিধ্বংসী হামলার পর পাকিস্তান তখন প্রতিশোধের জন্য মরিয়া। তারা পাঠালো তাদের সেরা অস্ত্র, সমুদ্রের তলার নীরব ঘাতক পিএনএস গাজীকে। টার্গেট একটাই, ভারতের গর্ভ আইএনএস বিক্রান্তকে ডুবিয়ে দেওয়া। কিন্তু ভারতীয় গোয়েন্দারা আরও এক কাঠি ওপরে। তারা এক মাস্টার প্ল্যান বানালেন। রেডিওতে ইচ্ছা করে ভুল খবর ছড়ানো হলো যে বিক্রান্ত নাকি বিশাখাপত্তনম বন্দরে আছে, আর গাজীও সেই টোপ গিলে ফেলল। শিকারের লোভে সে এগিয়ে চলল বিশাখাপত্তনমের দিকে। কিন্তু গাজী জানত না ওখানে বিক্রান্ত নয়, ওর জন্য অপেক্ষা করছিল ওর সাক্ষাৎ জম আইএনএস রাজপুত। ব্যাস, নিমেষেই সমুদ্রের অতল গভীরে চিরতরে হারিয়ে গেল পাকিস্তানের সেই ঘাতক সাবমেরিন। স্থল আর জল দুই জায়গাতে হেরে গিয়ে পাকিস্তান এবার সাহায্য চাইল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার কাছে। আর এরপরেই এই যুদ্ধটা আর শুধু ভারত পাকিস্তানের থাকল না, হয়ে গেল একটা গ্লোবাল থ্রিলার, যেখানে বিশ্বের সুপার পাওয়াররা মুখোমুখি দাঁড়িয়ে গেল। আমেরিকা পাঠালো তার ভয়ঙ্কর 7th ফ্লিট, সাথে যোগ দিল ব্রিটেনও তাদের যুদ্ধজাহাজ ইগল নিয়ে। ভারত তখন প্রায় একা, কিন্তু ঠিক সেই মুহূর্তে এন্ট্রি নিল ভারতের বন্ধু সোভিয়েত ইউনিয়ন। তারা তাদের নিউক্লিয়ার সাবমেরিন নিয়ে সোজা আমেরিকার নৌবহরের সামনে এসে দাঁড়িয়ে গেল। ব্যাস, খেলা ওখানেই শেষ। আমেরিকা আর এক পাও এগোবার সাহস দেখালো না। যুদ্ধের ময়দানে শুধু অস্ত্রই চলে না, চলে বুদ্ধিও। ভারতীয় বায়ুসেনা এবার ঢাকায় এক অসাধারণ মনস্তাত্ত্বিক চাল চালল। তারা আকাশ থেকে প্যারাট্রুপার নামানোর বদলে নামালো হাজার হাজার কাপড়ের পুতুল। এই দৃশ্য দেখে পাকিস্তানি সেনাদের মনোবল একদম ভেঙে চুরমার হয়ে গেল। ওরা ভাবল সব শেষ, হাজার হাজার ভারতীয় সেনা ঢাকা ঘিরে ফেলেছে। এরপর আর যুদ্ধের কিছুই বাকি ছিল না। ভাগ্য আগেই লেখা হয়ে গিয়েছিল। এখন শুধু অপেক্ষা ছিল শেষ দৃশ্যের, ইতিহাসের সবচেয়ে বড় আত্মসমর্পণের। অবশেষে এলো সেই দিনটা, ১৬ই ডিসেম্বর ১৯৭১। এই দিনটা শুধু একটা যুদ্ধের শেষ ছিল না,
এটা ছিল একটা নতুন দেশের জন্ম, আর ভারতের বীরত্বের ইতিহাসে এক সোনালী অধ্যায়ের শুরু। ৯৩,০০০, হ্যাঁ, প্রায় ১ লক্ষ পাকিস্তানি সৈন্য ভারতীয় বাহিনীর সামনে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করতে বাধ্য হল। এই সংখ্যাটা সত্যি অকল্পনীয়, যা এই জয়ের বিশালতাকে প্রমাণ করে। আর এটাই ছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ, একটা ওয়ার্ল্ড রেকর্ড। এভাবেই ৯৩,০০০ সৈন্যের আত্মসমর্পণের মধ্য দিয়ে জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। এই যুদ্ধ শুধু মানচিত্রই বদলায়নি, এটা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আসল শক্তি সংখ্যায় নয়, আসল শক্তি থাকে অদম্য সাহস আর অভাবনীয় কৌশলের মধ্যে।